ভাই ডে 3 হাউসফুল, ভাই ডে 3 হাউসফুল খাদানের। কি করব ভাই, কি করব এবার তোমরা বলো, জাস্ট তোমরা বলো। কি দুহাত তুলে নাচবো না কি রে ভাই, আমি বুঝতে পারছি না। লিটারেলি আমরা মানে এক্সপেকটেশন বিয়ন্ড লেভেলে চলে যাচ্ছে ভাই। মানে কি পাগল হয়ে গেছে নাকি বাংলার জনগণ, পাগল হয়ে গেছে নাকি রে ভাই? যে ভাই কোনো দরকার নেই, নিকুচি করেছে রিভিউয়ের, নিকুচি করেছে সব কিছুর, ভাই টিকিট কাটো শুধু। মানে এই জিনিসটা হয়ে গেছে এখন বাংলার জনগণের খাদানের প্রতি। ভাই কি হচ্ছে এটা? ডে 3 হাউসফুল ভাই, মানে ডে 3-তে টিকিট কেটে রেখে দিচ্ছে এখন থেকে লোকে। মাই গড, কি হচ্ছে এটা? ভগবান, মানে আমি কিছু বলার নেই। মানে অঙ্কিত আমাকে পাঠালো আর অর্জুনও পাঠাচ্ছে এটা, মানে এটা হচ্ছে আবার সেই মুর্শিদাবাদে সেমভাবে। এবং এটা ওদের ওখানে দেখো দুর্গাপুরেও বন্ধুরা, দুর্গাপুরেও কিন্তু ম্যাসিভ রেসপন্স। আমি বারবার বলছিলাম দুর্গাপুরে একটা ম্যাসিভ রেসপন্স কোথাও গিয়ে দেখছে, বারবার বলছিলাম। রূপমন্দির বেলগড়িয়ার কথা তো তোমাদেরকে বলেইছি, আর আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, এখানে অলরেডি আচ্ছা ডে 3-তে শুনে রাখো, ডে 3-তে কলকাতায় নবীনা সিনেমা ইয়েলো কার্ড দেখছে এখন থেকেই ইয়েলো কার্ড দেখছে। রবিবার ভাই, রবিবার এটা তাণ্ডব কিছু করবে ভাই। এখন থেকে লোকে নবীনা সিনেমারে ভাই স্টার থিয়েটারে এখনই ইয়েলো কার্ড দেখছে, নবীনা ইয়েলো কার্ড দেখছে। এটা কলকাতা বন্ধুরা, কলকাতা। এবং তার সঙ্গে সঙ্গে কি অবাক করা বিষয়, এটা দেখো জাস্ট, প্রিয়া সিনেমা হল পর্যন্ত দেখছে। মাই গড, লোকের কোনো এক্সাইটমেন্ট ভাই। মুর্শিদাবাদে একরকম ব্যাপার, এখানে ভাই কলকাতার লোকের কোনো ইন্টারেস্ট নেই এখন কোনো রিভিউ কোনো কিছু। ভাই এই সিনেমাটা দেখতে হবে, মানে এই যে একটা ট্রেন্ড সেট হয়ে গেছে যে খাদান দেখতে হবে, নাহলে আমাকে সমাজ মেনে নেবে না। ভাই কি হচ্ছে ভাই, কি হচ্ছে এটা? লাভ ইউ, চুম্মেশ্বরী জিনিসপত্র হচ্ছে ভাই। দেবদাবোধের নিজেও কল্পনা করতে পারিনি যে এত বড় ক্রেজ হয়ে যাবে। সত্যি বলছি, আমি সত্যি, মানে আমি নিজে, এই যে আমরা এত ঘুরেছি, এত খেটেছি, এত কিছু করেছি, সব কিছু সার্থক মনে হচ্ছে বন্ধুরা। ডে 3 হাউসফুল। এবং এটা অর্জুনও আমাকে পাঠালো, দেখো ওদের ওখানেও ডে 3 হাউসফুল, ঠিক আছে? ওদের ওখানেও সিলভার স্ক্রিন ইয়েলো কার্ড দেখছে। কি বলবে ভাই। আচ্ছা, আর একটা কি পাঠালো আমাকে, হাওড়া হাউসফুল, এইটা একটাকে পাঠালো বেশ, হাওড়া হাউসফুল। এই তো হাওড়া হাউসফুল বন্ধুরা। দেখো হাওড়া খাদানের হাওড়া সকাল 10:30টার শো নাকি হাওড়া মতন জায়গায় SBF সিনেমাস হাওড়া, যেটা নতুন একটা ব্রাঞ্চ খুলেছে, সেইটাতে পর্যন্ত 10:30টার শো সকাল, মানে ডে 1, এটা ডে 1-এ সকাল, মানে সকাল 10:30টার শো হাউসফুল। ভাই কি হচ্ছে ভাই, এটা কি হচ্ছে ভাই? কেউ টিকবে না আশেপাশে। আর এর পরেও হল মালিকগুলো সেই পুষ্পাকে শো দিয়ে রেখে দেবে, সেই লায়ন কিংকে শো দিয়ে কুচল মুচলকে দেবে। যখন হাউসফুলের পর হাউসফুল দেবে না, নিজেদের ধান্দায় এবার শো বাড়াবে, যা সালা আমারই তো ব্যবসা হচ্ছে না, এই ধান্দায় শো বাড়াবে। ঠিক আছে, নে ভাই নে, দিয়েছে অডিয়েন্স, বাটনা বেটে দিয়েছে হল মালিকদের, বাটনা বেটে দিয়েছে পুরো। যে শো দেবে না বাংলা ছবিকে, বাংলা ছবিকে শো দেবে না, তাও আবার দেবদার সাথে। দেবদাকে না বাংলার জনগণ প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে। আজ অবধি এখন অবধি খাদানের রিভিউ বেরোয়নি একটা, রাত্রি 2টোর শোটা চলবে, তারপরে রিভিউ বেরোবে। সেই শোটাতেও কি মারাত্মক রেসপন্স, সেখানে এখনও রিভিউ বেরোয়নি। পাবলিক টিকিট কেটেই যাচ্ছে। শনিবারের টিকিট কাটছে, রবিবারের টিকিট কাটছে, শুক্রবারের টিকিট কাটছে। বাপরে বাপ। আর এটা একটা নর্মাল ডেতে রিলিজ, 20 তারিখ কোনো ফেস্টিভ্যাল নয় বন্ধুরা, 25 তারিখ ফেস্টিভ্যাল। যাই হোক, তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বেবি জন এলে আবার এদের অশান্তি আমি দেখব। এরা আবার করবে এই জঘন্য নিম্নমানের হল মালিকগুলো। এদের মানে আলকাতরায় চুপিয়ে মেরে ফেলা উচিত। আমার এত রাগ ধরে এদের ওপরে। দেখো আজকে পুষ্পাকে 3টে করে শো দিয়ে রেখেছে, একটা শো ইয়েলো কার্ড নেই। অথচ খাদানকে যে কটা একটা শো দিয়েছে, একটা শোই হাউসফুল করে দিচ্ছে। ভাই হাউসফুল করে দিচ্ছে তো বাড়া না রে ভাই শোটা। চাইছে তো, লোকে তো চাইছে, দেখতে চাইছে, অডিয়েন্স দেখতে চাইছে। তাহলে হল মালিকগুলো সেই পুষ্পাকে শো দিয়ে রেখে দিয়েছে, বেবি জনকে শো দেবে, লায়ন কিংকে শো দেবে, দেখলে একদম মাথা গরম হয়ে যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।